মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনার অর্থ কি? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন, অতএব জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য। সূরা মুহাম্মাদ ১৯ নম্বর আয়াত। এই আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের গুনাহের জন্য ইস্তিগফার করতে বলা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহমুক্ত। তাহলে এর অর্থ কি? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাই তার তাফসিরে বলেছেন, এটা কয়েকভাবে বোঝা যায়। প্রথমত, এটা প্রতিরোধমূলক, অর্থাৎ যেন আল্লাহ তাকে ভবিষ্যতে গুনাহ থেকে আরও সুরক্ষিত রাখেন। দ্বিতীয়ত, এটা উম্মতকে শেখানোর জন্য, যাতে আমরা বুঝি ইস্তিগফার কত জরুরি। তৃতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করে আমাদের জন্য আদর্শ হয়ে উঠেছেন। আল-জামিলি আহ কামিল কোরআন 16/278, দারুল কুতুব বিল মিসরিয়া, কায়রো 1964।